মানে কাপড়ে যে উল্টিন পাল্টিন করে না, তা দেখছি যে পাশটা রয়েছে অন্য সাইড হচ্ছে, তো ওই জায়গাটা একদম ময়লাটা থেকেই যাচ্ছে। আচ্ছা, মানে আপনার বক্তব্য হচ্ছে যে মেশিনটা আগে যে তুলনায় টাইমে যেমন নর্মালে 53 মিনিটে নিয়ে নিচ্ছিল, এখন কিন্তু সেটা 53 মিনিটে হচ্ছে না, এটা 4 ঘন্টা 5 ঘন্টা হয়ে যাচ্ছে নাকি? হ্যাঁ হ্যাঁ, আরো বেশি হয়ে যাচ্ছে। আচ্ছা, আর জলটা খুব স্লো পড়ছে বললেন না? প্রচুর স্লো। স্টার্ট করে দেখি। হ্যাঁ, জলটা স্লো পড়ছে। এটা তেমন মানে বিশাল কোনো মেজর প্রবলেম আছে তা কিন্তু নয়। হ্যাঁ, খুবই একটা মাইনর একটা প্রবলেম, দেখিয়ে দিচ্ছি আপনাকে আমি। মেশিনটা যে আগে যে উল্টিন পাল্টিন যেরকম সব করতো না, ওয়াশ করতো, এখন কি হয়েছে মানে কাপড়টা দিলে না উল্টিন পাল্টিন না হয়, সেরকম ওয়াশ তো করে না। এক জায়গায় দেখছি মানে ওই জায়গাটা তো ময়লা অনেকটা থেকেই যে সমস্ত কাপড়ে মানে একদিকেরই ময়লা ছাড়াচ্ছে, উল্টিন পাল্টিন যেটা মানে ময়লা ছাড়া সেটা হচ্ছে। তো তোমরা সব শুনতেই পেলে কাস্টমারের কি বক্তব্য, কি কমপ্লেন ছিল। মেশিনটাতে ঠিকমতো ওয়াশ করছে না এবং ওয়াশ টাইমটা কিন্তু অনেকটা বেড়ে গিয়েছে। চলো এই প্রবলেমটা সলভ করে দেখিয়ে দিচ্ছি। এটা কিন্তু খুব যে বিশাল বড় একটা প্রবলেম সেটা কিন্তু নয়, ছোট্ট একটা প্রবলেম। প্রথমে জলটাকে বন্ধ করে নেবো, তারপরে যে ইনলেট পাইপটা যেখানে লেগে আছে মেশিনের মধ্যে সেটাকে খুলবো। 90% কেসেস এটাই হয়ে থাকে যে এই ফিল্টারটা যদি অনেক নোংরা হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু জল ঠিকমতো করে পাস হয় না, তার জন্য কিন্তু জলটা অনেক লেটে পড়ে, তার জন্য ওয়াশ টাইমটা কিন্তু অনেকটাই বেড়ে যায়, খুব বেশি বেড়ে যায়। 1 ঘন্টার প্রোগ্রামটা 4 ঘন্টা 5 ঘন্টা পর্যন্ত হয়ে যায় এবং ওয়াশ ভালো হয় না। তো আমরা এলাম, আমরা দেখলাম যে হ্যাঁ, যেটা সন্দেহ করেছিলাম সেটাই শুধুমাত্র প্রবলেম, আর তেমন মেজর কোনো প্রবলেম ছিল না। এই যে এটাকে আছে, এই ফিল্টারটাকে খুলে ভালো করে বাইরে পরিষ্কার করে নিতে হবে। চাবিতে করে প্রথমে চেষ্টা করে দেখলাম কিন্তু চাবিতে বেরোলো না। তো আমরা কী করবো, নোজ প্লাস আছে আমাদের কাছে, নোজ প্লাস বা নোজ প্লাস, এই প্লাসে করে কিন্তু ফিল্টারটাকে উপর দিকে টানলেই বেরিয়ে যাবে। দেখতেই পাচ্ছ ফিল্টারটা কিন্তু খুবই নোংরা হয়ে আছে, ফুল ব্লকেজ হয়ে আছে। এটাকে ভালো করে পরিষ্কার করে দিলেই কিন্তু প্রবলেম হয়ে যাবে। যদি কোনো কাস্টমার ভিডিওটা দেখে থাকো তো মাঝে মধ্যে এই ফিল্টারটাকে নিজেরাই একটু করে পরিষ্কার করে নেবে, মাসে বা 2 মাস অন্তর একবার, তাহলে কিন্তু জলের কোনো সমস্যা হবে না। হ্যাঁ, সামান্য একটা প্রবলেম ছিল, বিশেষ কোনো কিছু তেমন প্রবলেম ছিল না। এরকম আরও ইম্পর্টেন্ট ভিডিও পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। ফিল্টারটা ভালো করে পরিষ্কার করার পরে মেশিনে লাগিয়ে মেশিনটাকে স্টার্ট করে দেখব যে কীরকম কী রেজাল্ট এলো না এলো। লাগাবার পরে আমরা মেশিনটাকে অন করলাম, কুইক প্রোগ্রামে চালালাম, স্টার্ট করে দিলাম। এবারে দেখব জলের ফোর্সটা কেমন। দেখা যাচ্ছে খুব সুন্দর কিন্তু জলের ফোর্স বেড়ে গিয়েছে, আগের তুলনায় অনেক। একদম নতুনে যেমন ছিল তেমনই কিন্তু জল বেরোচ্ছে, কাস্টমার তাই বলল। এটুকুই ছিল প্রবলেম, এখন প্রবলেম সম্পূর্ণ সলভ হয়ে গিয়েছে। এরকম যদি ভালো ভালো ভিডিও পেতে থাকো তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। থ্যাংক ইউ ভেরি মাচ। সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না।